গোপালগঞ্জ সদরে পৌরসভা ব্লকে আদর্শ বীজতলা তৈরির কাজ চলতেছে। যিনি আপাতত কাজ করতেছেন এনার নাম মোহাম্মদ ইরফান মোল্লা। খুবই একজন আদর্শ কৃষক, বিপদে আপদে সবসময় তার আমি কাছে পাই এবং ওনার মাধ্যমে অনেক কৃষক উপকৃত হয়। অমর আলী শিকদার, তিনিও আদর্শ বীজতলা করতেছেন তার দুইটা নাতি নিয়ে। এনার বয়স প্রায় ৭৬ বছর। ইনি এখনও একজন যুবক ছেলেদের মতোই কাজ করতে পারে, যেটা আসলে আমার কাছে অবিশ্বাস্য লাগে। অমর আলী ভাই, একটু এদিকে আসেন, একটু কথা বলি আমরা। আসলে ইনি আবার বিদেশেও ছিলেন, মালয়েশিয়া 5 বছর, সেখানেও কৃষি কাজ করছেন। আর হচ্ছে তার দুই নাতি নিয়ে কাজ করতেছে। তার নাকি এই কাজ করতে অনেক ভালো লাগে। আচ্ছা, এই দুই নাতিও কি ভবিষ্যতে কৃষিকাজই করবে না কি করবে? আচ্ছা, ওনাদের দিয়ে কী করাবেন তাহলে? আচ্ছা, পড়াশোনা করতেছে, আপনি এখন আপনাকে সহযোগিতা করতেছে তিনি। আচ্ছা, ভবিষ্যতে আপনি এই কাজ করাবেন না, তাহলে কৃষিকাজ কি দেশের মানুষ করবে না? আচ্ছা আচ্ছা, যাই হোক, কৃষিকাজ থেকে অনেক মানুষই উঠে যাইতেছে, তো এই জন্যই জিজ্ঞেস করলাম যে আপনার মতো একজন কৃষক আসলে যদি চলে যায়, তাহলে যদি ভালো ভালো কৃষক না আসে, তাহলে ভালো ভালো ফসলও তো আমরা পাবো না। হ্যাঁ, কৃষি অবশ্য হ্যাঁ হ্যাঁ, আপনারই তো ব্লক আপনার। আচ্ছা, তাহলে আপনি 10 বছর বয়স থেকেই কৃষিকাজের সাথে জড়িত? আচ্ছা, ওকে, ঠিক আছে। যাই হোক, এই যে আদর্শ বীজতলার কাজ এখনও চলমান, আরও প্রায় 15 থেকে 20 দিন আদর্শ বীজতলা কাজ চলবে। ইরফান মোল্লা আগেও বীজতলা করে আসছেন, এখনও করতেছেন। আচ্ছা, আপনি আদর্শ বীজতলা করে কোনো ফলাফল পাইছেন, মানে উপকার পাইছেন? জি, পাইছি। কীরকম? এই আদর্শ বীজতলা করে ধরেন আমার এই যে উপকৃত, এই যে চারা ভালো হয়েছে, তারপরে আমার বেতন কম লাগছে, তারপরে আমার এই যে বেডের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বাইরে দাঁড়ায় করতে পারছি, মানে আগাছা পরিষ্কার করতে পারতেছেন, সার বেডে পাড়া লাগতেছে না, সার ওষুধ কম লাগে, বীজ নষ্ট হয় না, বীজ নষ্ট কম হয়, তারপরে আমার এই পানির জন্য সুবিধে, সেচের জন্য। আচ্ছা, সুস্থ সফল মা, তার বাচ্চা হয় সেরকম সুস্থ সফল হবে। আমার ওই পাতাটা যদি একটু পাতলা ফেলে ধানটা, তাহলে মোটা হয়, একটু ভালো হবে, ওই চারাটা ভালো হবে, মোটা হবে, বুঝছেন? এই কারণে আমি একটু ওই আদর্শ বীজতলা করা দিছি। স্যার আমারে শিখিয়েছে, আমার কৃষি অফিসার নিত্যানন্দ দাদা, উনি খুব হেল্প করছে আমাদের। কৃষি অফিসের উপস্যার খুব, উনি আমাকে হাতে ধরে খুব সুন্দর কাজকাম শিখিয়েছে এবং এখনও শিখেছে। আচ্ছা, তাহলে আমি যেখানেই থাকি এই আদর্শ বীজতলা কিন্তু ছাড়বেন না, আপনি অবশ্যই করে যাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, যতদিন এই কাজ করবো এতদিন আমি চেষ্টা করবো এই জিনিসটা করার জন্য, আরও পাশাপাশি মানুষের এই জিনিসটা উপকারিত করার জন্য উদ্বুদ্ধ করবেন আর কি, উদ্যোক্তা করাবো, আরও মানুষজনকে যাওকে সব মোটামুটি কাজকাম দেখাই দেবো। আচ্ছা, যাই হোক, এই কৃষক হচ্ছে গোপালগঞ্জের গোবরা ইউনিয়নের নীলার মাঠের এইখানে। উনি একজন ভালো উদ্যোক্তা চাষি। উনি শুধু এই যে ধান না, আরও অনেক কিছুই চাষাবাদ করে, বিশেষ করে সূর্যমুখী, সরিষা, অনেক ভালো ভালো চাষাবাদ। তার ভিতরে মানে আধুনিক যে চাষাবাদ বলি, হ্যাঁ, পারিবারিক পুষ্টি বাগান আছে, সেটাও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, যাই হোক, ওনার বাজারেরই সাথে আর কি। আচ্ছা, ঠিক আছে, নীলার মাঠ বাজারের সাথেই ওনার বাসাটা। ওকে, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, এনার জন্য দোয়া করবেন, ইনি যেন ভালো কাজ সবসময় করতে পারে। আচ্ছা, যখন বীজতলাটা বড় হবে বা বীজগুলো গজাবে, তখন আবার আমরা আসব ভিডিও করার জন্য। ঠিক আছে, ওকে, ভালো থাকেন।